না কোথাও 24 ঘন্টায় আযান চলমান থাকে। কি কথা কন না? আবার বলি, বাংলাদেশে যখন মাগরিব হয়, ঢাকাতে যখন মাগরিবের আযান হয়, ঠাকুরগাঁ তার 5 মিনিট পরে, তার 5 মিনিট পরে যায় কলকাতা, তার 5 মিনিট পরে যায় আরো সামনে, 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 তার 5 মিনিট পরে যায় আরো সামনে। এর অর্থ হলো সব সময় চলতেছে চলতেছে চলতেছে, আযান বন্ধ হয় না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না। আল্লাহ ডাক ডাকে, হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে। অতএব আমি আল্লাহর আযান যেখানে আপনি নবীর নাম সেইখানে হবে। আশহাদু আল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। অতএব হাবিব আপনাকে বাদ দেই নাই, আমি আল্লাহর নামের পরে আপনার নাম লাগায় রাখছি, বাধ্যতামূলক করে দিয়েছি। আপনার উম্মত ঝগড়া করে আপনার নাম বাদ দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বাদ দেই নাই, আমি আল্লাহ বাদ দেই নাই, উম্মতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছি। পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো আযান চলতে থাকবে, আর আল্লাহ নামের পরে রাসূলের নাম চলতে থাকবে। একটা সেকেন্ডের জন্য বন্ধ চলবে না, বন্ধ হবে না। একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না, একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না। তোমরা যতই রিসালাতুর স্লোগান বন্ধ করতে চাও না কেন, আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাম চালু রেখে দিয়েছে। 1000 বছর চেষ্টা করলেও এই নাম ডুবাইতে পারবা না। কথা কন না কেন? বিপাড়াবাসী মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া শাক্কা লাহু লিয়ুদিল্লাহু, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বেড়েছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মদিনা দিয়া নবী না, নবী দিয়া মদিনা? নবী দিয়া মদিনা। আমরা দিয়ে নবী না, বরং নবী দিয়ে আমরা। ছেলে দিয়া বাপ না, বরং বাপ দিয়া ছেলে। কথা কন না কেন? নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না। বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই জন্য নবীর কারণে মদিনার দাম বাড়লো। শুধু দাম বাড়ে নাই, মদিনাতে একটা জায়গা আছে নাম রিয়াজুল জান্নাহ। ও নবীর উম্মত, কথাগুলি শুনে যাবেন। বাইতুল আকসাতে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল্লাহতে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু এক জায়গা পাবেন, সেটা মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবীর রওজা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত মাঝখানের এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বললেন এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। বন্ধু মনোযোগ দিবেন। এই পতিতা নারীর মনে বড় মায়া লাগলো। কুত্তার পানি পান করানোর জন্য তার পায়ের মোজা খুলিয়া এই মোজাটা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইলো। আমার নবী বলতেছেন, উম্মত রে, আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের সমস্ত জেনার গুনাহগুলি আল্লাহ মিট করে মাফ করে দিয়ে আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর কুত্তাকে পানি পান করানোর জন্য জান্নাতি বানাইলো। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। মাফ করছে কে? আমাদের কোনো কৈফিয়ত আছে? কোনো বিতর্কতা আছে? বলার কিছু আর আছে?
এখন আপনি যদি কোন আল্লাহ এই পতিতা নারীরে তুমি কেন মাফ করলা, এতটা বছর সে জেনা করছে, টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করলো, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব নাই, কত পুরুষের শয্যাশায়ী সে হলো তার হিসাব নাই, এমন একটা আন্দা গান্দা পচা আবর্জনাময় নারী তুমি কি করে তারে মাফ করলে? আল্লাহ কেন মাফ করলে? একটা কুত্তার এনে সামান্য পানি পান করিল, তাতে তোমার এত দয়া লাগলো কেন? বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজিরিন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কি করার আছে? রব্বুল আলামিন আমাদেরকেও জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব উম্মতকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের সাথে যতই গুনাহ করো না কেন, যত জুলুম করো না কেন, চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ, জীবনের মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। বিপারাবাসী মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার কথা বলে দিয়েছেন। নবীর দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছেন। মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের ভিতরে হাদিস খানে এসেছে, কিতাবুত তাআমের মধ্যে হাদিস খানে এসেছে। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দুধ নিয়ে আসছেন। দুধ নিয়ে আসার পরে এক পেয়ালা দুধ নবীজি সাহাবী হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, এই দুধের পেয়ালা তুমি সমানভাবে বন্টন করে দাও। আল্লাহর নবীর বাড়ি কিছু কিছু সাহাবী ছিলেন যারা আহলে সুফফার সাহাবী, 80 জন মতান্তরে 100-150 জন সাহাবী আহলে সুফফার ছিল। যদি কোনোদিন মদিনা মুনাওয়ারায় যান, মদিনা যাওয়ার পরে আপনারা দেখবেন মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ, যেখানে নবীজি রিয়াজুল জান্নাহ কেন হলো? বলতে যে আমি অনেক দূরে চলে আসছি। আল্লাহর নবী হুজরা থেকে মিম্বার থেকে হুজরা মোবারক থেকে মিম্বার মোবারক নবী যাইতেন আসতেন। বাড়ি বাড়ি যাওয়া আসা করার কারণে ওই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইছেন। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, ওই রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন, তাহলে বুঝলেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে দোয়া করেছেন। রিয়াজুল জান্নাহ পৃথিবীর কোথাও আর পাবেন না, ওই একটা জায়গা। ওই একটা জায়গায় দুনিয়ার জান্নাত, আল্লাহ ওই জায়গাটুকুন জান্নাতের অন্তর্ভুক্ত করে দিবেন, জান্নাতের ভিতরে নিয়ে। উনি রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল। আল্লাহ কোরআনে বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন বলতেছে আমার নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমরা রসুলের কথা বলি, রসুল মানার কথা বলি।
নবীর তাজিমের কথা বলি, তাকরিমের কথা বলি, সম্মানের কথা বলি। মানুষ আমাদেরকে ভুল বুঝে বুঝে বেদাতি 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 বলে। কিয়ামত পর্যন্ত বলতে থাকো, জবান দিছেন আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে নবীর গান আমরা গাইবো। আমরা জানি নবীর গান গাইলে আল্লাহর গান গাওয়া হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। একবার জোরে বলেন না কেন মারহাবা। হাসান বিন সাবিত ডাকতে বলে, হুজুর রব্বে কারীমের একটা নাম আছে মাহমুদ, আল্লাহর একটা সিফাতি নাম হলো ওয়াশাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আল্লাহর আরশের অধিপতি যিনি, আমার রব, আমার মালিকের একটা সিফাতি নাম আছে মাহমুদ। নবী গো, এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনার নবীর নাম রেখেছে মুহাম্মদ। আল্লাহর সিফাতি নাম মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ। এই জন্য আমার নবীর নামে চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয়। কথা কন না কেন? আমার রাসূলের নামে চুমা লাগাইলে কার নামে চুমা হয়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোর সে বলো, আরো জোরে। কাশি কুশি গলাটা ছাড়েন তো, একটু হাত উঁচা করেন তো, দেখি 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 দেখি। তাকবীর দেন, জোরে 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 হাত উঁচা করেন। আরে কালা বসো, ঠিক আছে বসো। জবান খুলে দেখেছো সময় জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে জিমে গেছে তো। দেখা দিবানি এই গহনবী কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ। রহমালা সায়া দিত গা আই গো নবী কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ জবান খোলে কালিয়ার বেগশে মা খাদিজার দয়াশে মা কালিয়ার বেগশে মা খাদিজার দয়াশে বকরি চরা মন জল্লা আই গো নবী কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 মেরে দেখা দিবানি এই গো নবী কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ হাই হাই জবান খুলে
ऐसा मज़दा मुझे जाया देखा हजरत खादीजा ऐसा मज़दा मुझे जाया देखा हजरत खादीजा जीवन जौवन सौंपिल अपना आई गो नबीजी कौन सादने पाइब तुम्हारे अल्लाह अल्लाह जबान खोले तो सलाम गोया मर्दूरो सलाम गोया मर कोई ना में मुस्तफा যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ সাহলাম গো আমার দরদ সাহলাম গো আমার কইনা বিমুস্তফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ আয় মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো আল্লাহ আয় মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো আল্লাহ সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ जबान खोले अल्लाह खोले अल्लाह 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 आए मदीना चाँदी घर माजे जय नूरन एकटी रौजा आसे गो अल्लाह সেই রওজাতে রবিয়ে যাসে দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 Allah, 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 Zabanay Shadu Allah, Manazan, Banay Shadu Allah, Hemen Badanay Ya, Allah, Dole, Bandaray Ma, Niyenar Shahne, Hay, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে ডোরে বন্দরে মদিনার সঙ্গে আল্লাহ 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 जबान खोले আল্লাহ বানা গেলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি আল্লাহ বানা গেলেন কত জাতি
হইল না তার প্রেম প্রীতি হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে আহমদ দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত আর দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रोज़े अनवर पर गुनाहगार की लाखों सलाम या তাহলে এখন আপনারা বলেন বুঝে থাকলে বলেন যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বানায় আমি তার সাথে কি করে সখ্যতা রাখতে পারি তার সাথে সখ্যতা রাখার বিধান কি বলুন আপনার বিবেক কি বলে যদি বিবেক বলে হ্যাঁ রাখবেন রাখতে পারেন এদেশের মানুষ মেসিরেও ভালোবাসে নেইমারেও ভালোবাসে রোনাল্ডোরেও বাসে রোনালদিনহোরেও বাসে শাহরুখ খানরেও বাসে তারপরে যে আবার কি আছে সালমান খানরেও বাসে এরপরে ওই যে কি নাম টাম কি আছে ল্যাংড়া বেডি হাফ বেডি এতেরও বাসে ভালো করে বুঝেন এখন রাসূল কি বললেন আল মারউ মা মান আহাব্বা তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসন নাসব হবে একসাথে বলে এই জন্য আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি খাজা আজমিরিকে ভালোবাসি হুজুর গাউসে পাককে ভালোবাসি অসংখ্য আউলিয়া کرامদেরকে আমরা ভালোবাসি তাতে যদি বেদাতি হতে হয় তাহলে আর আমার আর কিছু করার নেই ভালোবাসতেই হবে ও কালা টুপি কি খবর কথাবার্তা কন্টান না তো জ্বালালি আমি জানি তো
জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাবে। আমি বলতেছি একবারে কাট্টা কাট্টা ছাক্কা ছাক্কা পাক্কা পাক্কা কথা, কিন্তু রাত তো 3টে। এ সময় 1 নম্বর আমাকে জেগে থাকতে হবে, 2 নম্বর আপনাদেরকে জাগিয়ে রেখে আপনাদের কথা কাল পর্যন্ত পৌঁছে বুঝাই দিয়ে যেতে হবে। শেষ রাতের ওয়াজটা খুব জটিল থাকে, খুব কঠিন থাকে। শেষ রাতের ওয়াজ থাকে খুব মারাত্মক। এ সময় বক্তাকে নিজেকে পরিপূর্ণ সুস্থ থাকতে হয় এবং পরিপূর্ণ তার ব্রেন ঠিক রাখতে হয়। 2 নম্বর, শ্রোতা যারা থাকবে তাদেরকে জাগিয়ে জাগিয়ে কথাগুলি বুঝিয়ে দিতে হয়, নাহলে মুশকিল আছে। শেষ রাতের ওয়াজ খুব ছাক্কা ছাক্কা পাকা পাকা লাগে। একবারে সন্ধ্যা রাতের চেয়ে শেষ রাতের ওয়াজে ছাক্কা ছাক্কা পাকা পাকা লাগে। এই জন্য বসে থাকতে হবে, খুব মনোযোগ দেন। যারা রাসূল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী ভাবতে পারে, আমরা তাদের সাথে সখ্যতা রাখার সুযোগ আমাদের নাই। কে রাখে নাই? আল্লাহ। জোরে বলুন, কে রাখে নাই? কে রাখে নাই? কারণ তার সাথে আমার হাসন নাসর হওয়ার কোনো যুক্তি কথাই নাই। তার সাথে হাসন নাসর হলে হাসন নাসরটা খুব ভয়াবহ হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আচ্ছা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কেউ যদি আপনাকে গালি দেয় তা আপনি মানতেছেন। আপনার মাকে যদি গালি দেয়, কোন সন্তান কি মানে? যেই ছেলেটা নেশা করে সেই ছেলেটাও বলে না, তুই আমার গালি দিস, আমার মাকে দিতে পারিস না। কথা ঠিক আছে না? মায়ের প্রতি আলাদা ভালোবাসা সন্তানের কলিজাতে কম বেশি থাকে, আছে না ভাই? আলাদা মহব্বত থাকে। এখন কেউ যদি রাসূল করিমের আম্মাকে কাফের বলে, তাহলে রাসূল মনে হয় খুব খুশি হয়, নাকি বলেন? তাহলে আপনি বুঝেন দূরত্বটা কোথায়। আমি কেন তার সাথে সখ্যতা রাখতে পারবো না, এটা বুঝে দিতে হবে। কেন তার সাথে সখ্যতা রাখা যাবে না, এটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, এখন আপনি যদি পছন্দ করেন তো করতে পারেন, না করলে জোর করে পিরিতি মুরিদি 2টা জিনিস হয় না। আর আল্লাহ জোর করে কাউকে মুসলমান বানায় না। আল্লাহর এত খাইয়ে কাম পাইছে না, আল্লাহর এত মুসলমানের অভাব ভরছে না। আল্লাহ কাউকে জোর করে মুসলিম বানায় না। পৃথিবীর কোন অলি, কোন বুজুর্গ, কোন নবী, কোন রসুল কোনদিন কাউকে জোর করে মুসলমান বানায় নাই, কোন নজির নাই। তলোয়ারের ভয় দেখিয়ে কোনোদিন কোন মুসলমান কাউকে মুসলমান বানায় নাই। রসুলের ইতিহাসে সাহাবীদের জীবনীতে আপনি খুঁজে পাবেন না যে তলোয়ারের ভয় দেখায় মুসলমান বানানো হয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে মুসলমান বানানো হয়েছে, কোথাও কোনো নজির নাই। আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীর মানুষদেরকে নামাজি বানিয়ে দিতে পারতেন। আল্লাহর ক্ষমতার পরিসীমা নাই, কিন্তু আল্লাহ করেন নাই শুধু পরীক্ষা করার জন্য। কে মানে, কে মানে না, কে ভালোবাসে, কে বাসে না, কে কৃতজ্ঞ হয়, কে হয় না, কে নাফরমানি করে, কে করে না, এটা আল্লাহ দেখার জন্য আল্লাহ স্বাধীনভাবে মানুষকে ছেড়ে দিয়েছে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। এই জন্য কেউ খ্রিস্টান হয়, কে ইহুদি হয়, কে হিন্দু হয়, কে বৌদ্ধ হয়, কে শিখ হয়, কে নাসারা হয়, কে মাজুসি হয়, কে জৈন হয়, কে বৌদ্ধ হয়, নানান ধর্মের অনুসারী হয়, কে নাস্তিক হয়। প্রিয় উপস্থিতি আমার, একটু দরুশে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর পিছিয়ে দেন, পিছিয়ে দেন, সুন্দর সামান্য হালকা একটু পিছিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
তুমি আল্লাহর প্যারা হাবিব, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় বন্ধুগণ, মোটা কাপড় চলে গেছে, ধাক্কা দেন, জোরে 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 দেন। হ্যাঁ, আমি কই গেছেন এখন তো দুনিয়াতে আছেন। এই আমার দিকে তাকান, ঘুমাইলে মানুষ কই যায় কোন? ঘুম মৃত্যু তুল্য, ঘুমাইলে কোথায় যায় লোকটা বলে? আমি আজকে এই মাসালাটা দিয়ে দিই, খুব সুন্দর একটা মাসালা। মানুষ ঘুমাইলে তার রুহটা আল্লাহ আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যায়। আসতে হয়ে গেল না? আরশে মুআল্লার নিচে চলে যান। আপনি 1 সেকেন্ডে আরশে চলে গেলেন। হ্যাঁ, আপনি 1 সেকেন্ডে আরশে মুআল্লাতে আল্লাহ নিয়ে চলে গেলেন, আবার 1 সেকেন্ডে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আপনি আল্লাহ কুদরতটা শুধু এখান থেকে বুঝে যাবেন যে আল্লাহ কত বড় শক্তিশালী। এই মুহূর্তে যদি আপনার রুহটাকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে চলে যেতে পারেন, আরশের নিচে আল্লাহ দিয়ে দেন, আরশেতে না, ভিতরে না, নিচে। এই রুহগুলিকে, ঘুমন্ত রুহকে আল্লাহ ওইখানে নিয়ে চলে যান। ইচ্ছা করলে ফেরত দেন, নতুবা রেখে দেন। এই জন্য ঘুম মৃত্যুর মতো। মানুষ ঘুমাইলে মানুষের আর কিছু থাকে না। থাকে ভাই? মানুষ ঘুমাইলে আর মানুষের কিছু থাকে না, শেষ। মানুষ ঘুমানোর পরে মানুষের আর কিছু থাকে না। আল্লাহর কুদরত আপনি বুঝে যাবেন, এগুলি আপনারা জানেন না। এই জন্য শরীয়তের মাসালা বলে দিয়ে যাচ্ছি। মানুষ ঘুমানোর পরে আল্লাহ রাসূলের সুন্নত তরিকা হচ্ছে তাকে হঠাৎ করে ডাক দিও না। তখন দেখবো হঠাৎ করে ডাক দিলে সে হতভম্ব হয়ে যায়, চমকে যায়, থরথর করে কাঁপে, হার্ট ফালাইতে থাকে, ধপ 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 করে বাঁচতে থাকে, মানে সে কাঁপতে থাকে। তারা ধীরে 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 ডাকতে হয়, যেহেতু ওটা আসতে সময় লাগে, ফিট হইতে পারে। আর যদি হঠাৎ ডাক দেন তো দেখবেন যে হতভম্ব হয়ে গেছে, কিলো 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 কিছে, দিশে পায় না। মিছিল করাই দিই না, গমের গোষ্ঠী কি লেলি দাঁড়া, ঘুমাইতে দিতেছি দাঁড়া। ফজরের পর রাত 3:30 বাজে, ওটার ঘুম। তাহলে আল্লাহ নামের সুমা লাগাইলে, নবীর নামের সুমা দিয়ে হয়ে গেলে আল্লাহ নামের সুমা হয়ে যায়। রসুলকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়। কথা কন না, ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। এই জন্য গাসলুল মালায়েকা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য বিনা গোসলে উহুদে চলে যাওয়ার পরে আল্লাহ তাকে আইব ধরে নাই, বরং বেহেশত থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি ফাটাইয়া আসমানে নিয়া আল্লাহ গোসল দেওয়াইয়া দেখাই দিয়েছে আমার রাসূলের প্রেমে জীবন দিলে আল্লাহর প্রেমে জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা বলি আমরা নবীর গোলাম। রসুলের গোলাম হইলে আল্লাহর গোলামি হয়ে যায়। সূত্র a² + b²। বির পরে স্কোয়ার যদি না দিয়ে অঙ্ক কষতে চান তো সারা জীবন অঙ্ক হইতো না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু অঙ্ক মিলতো না। অঙ্ক মিলাইতে হলে সূত্র বুঝতে হবে। জীবনের ইমানের অঙ্ক মিলাইতে হলে রসুল চিনতে হবে। রসুল না চিনলে ইমানের অঙ্ক মিলবে না। কথা মনে রাখবেন সারা জীবন, যে রসুল যদি না চিনেন তো ইমানের অঙ্ক মিলবে না। আর ইমানের অঙ্ক যদি না মিলেন সারা জীবন তাহাজ্জুদ নামাজ সেজদা দিয়েও কাজ হবে না।
অজু ছাড়া নামাজ হয়? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়? বিশুদ্ধ ঈমান আকীদা ব্যতীত জান্নাতের পাওয়ার সুযোগ। আপনাদেরকে একটা কথা বলি, হিন্দুদের সাথে আমাদের কি বিয়ে শাদী হয়? আত্মীয়তা করা যায়? কেন? ওরা তো মানুষ, আমরা মানুষ। ওরা যে ডাল খায় আমরা সেই ডালই খাই, ওরা যে ভাত খায় আমরা সে ভাতই খাই। ওরা শুধু গরুর গোশত খায় না, আমরা গরু খাই। কথা বুঝেন, খুব মনে করেন। যারা হিন্দু সনাতনী তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাসের দূরত্ব। কথা ঠিক আছে না? ইমানের দূরত্ব। কিসের দূরত্ব? ইমানের। তারা বহু খোদায় বিশ্বাসী, আমরা এক খোদায় বিশ্বাসী। তারা বলে বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, এই মনসার সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার কি কয় আপনার লক্ষ্মীর পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, আরো আরো আশিটা শ্রেণী, গরুর পূজা করে, সূর্যের পূজা করে, এরপরে বড় গাছের পূজা করে, এরপরে আর কিতা পূজা করে, যাও আরো আছে। তারা বহু খোদায় বিশ্বাসী, বহু খোদা বিশ্বাসী। তাদের দেবতা এরকম গুনতে 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 হতে 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 33 কোটি হয়েছে। হ্যাঁ, এখন 33 কোটি তাদের খোদা। আমাদের খোদা কয়জন? একসাথে বলে, আমাদের খোদা ব্যতীত আর কোন ইবাদত আছে? আর কাউকে সেজদা দিলে হবে? এক কথায় শেষ। কথা ঠিক আছে না? আমরা এক খোদায় বিশ্বাসী, এক রবে বিশ্বাসী, এক মালিকে বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী। তিনি কে? একসাথে বলেন, তিনি কে? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। দুই হাত দুই হাত দুই হাত লারা ছাড়া দেয়, আল্লাহ ছাড়া দেয়। হ্যাঁ, কেডা কইছে রাত 4টে বাজে? কেডা কইছে রাত 4টে বাজে? 4টে বাজে কইছি কেডা? মনে হচ্ছে রাত 8টা বাজে। চলবে? মাফ করে কে? আল্লাহ মাফ করলে আমরার কোনো কৈফিয়ত নাই, বক্তব্য নাই। উনি দয়া করে মাফ করছে, ফতিতা মাফ পাইলো, ফতিতা মাফ পাইলো, 200 বছরের মুসা নবীর উম্মত মাফ পাইলো। আমরা মাফ পাইবো না কেন? আমরাও মাফের আশা করে বসে আছি। কথা কর ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, ঘুমাকে না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। হাইরে প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। খারাপ লাগতেছে? চিন্তা করে তাহলে আমরা সারা রাত চিল্লাইতে। 2টা প্রোগ্রাম করে এসে 3 নম্বরটা, দুইটা প্রোগ্রামে 4 ঘন্টা মাস করছি। এখানে এসে এখন প্রায় 1.5 ঘন্টা বাঁচতেছে। আপনারা ভাবতেছেন 1.5 ঘন্টা বাঁচতে আর 10 মিনিট পরে 1.5 ঘন্টা হবে আমার আলোচনা। দেখলাম যে হুজুর বসলো আর শেষ হয়ে গেল। কত হবে? 5-5.5 ঘন্টা এই মুহূর্তে রানিং হবে। 24 ঘন্টা 5.5 ঘন্টা যদি আমি বয়ান করি তাহলে বাকি টাইমটা আমার কিভাবে যায় আপনি বুঝেন? আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব না। বুঝতে পারছেন? ব্রেনটা আল্লাহ টাটকা রাখে। এই বয়সে একটা ব্রেনটাকে আল্লাহ টাটকা রাখে। আল্লাহর দয়া এটা আমাদের। তারপর আবার কণ্ঠ,
ওই যে ভাই ফাতিহি ভাই বলে গেল যে এত ঘন্টা পরে আলোচনার পরে কণ্ঠ টাটকা থাকে কেন? এটা মদিনা আওয়ালার থেকে কারেন্ট আসে। কথা তো সত্য, চির সত্য কথা এটা। আল্লাহ, না হলে কি করে সম্ভব? তার আগের দিনে 2টা প্রোগ্রাম করছি, জুমা পড়াই যে, তো বুঝতে পারছেন আমার ঢাকার জুমা, আমার 4-5 হাজার মুসল্লি থাকে প্রত্যেক জুমাতে। আমার হাউজিং এর মসজিদ সবচেয়ে বড় মসজিদ আমার। দুনিয়ার সব কোয়ালিটির কয়েকশো শুধু আলিম ওলামা থাকে আমার মুসল্লি। আমার বয়ান শোনার জন্য আসে, সর্বমহলের আলেম আসে, জামাতি আসে, কওমি আসে, তারপরে লামাজিব আসে, সুন্নি আসে, এরপরে মানে আবার কোন দল বুঝে সুঝে না হেতারাও আসে, যারা কোন দল বুঝে না। হুজুর বাজ বালা, হুজুর বালা, হুজুর বালা, কে হুজুরি লাগবে, হেতা কোনো দল মল বুঝে না। এটা সুন্নিও বুঝে না, অবি বুঝে না, জামাতি বুঝে না, কওমি বুঝে না, লামাজি বুঝে না, কিচ্ছু বুঝে না। কেন? হুজুরি বালা, হুজুরি বালা। এর এই গুরুকে আমার বেশি, কে হুজুরি বালা, হুজুরি বাস মজা লাগে। তা আমি যখন টান দেবো তখন একবার আস্তে 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 3 তলা একবারে 7-8 দিয়ে সব একবারে ভরে যাবে। তো খুব মনোযোগ দেন। তো এটা তো সেই একবারে 2টা পর্যন্ত চলে, খুতবা টুতবা নামাজ টামাজ দিয়ে মোনাজাত দিয়ে শেষ পর্যন্ত, শেষ করে আসতে আসতে 1:45 বেজে যায়। তো 12টা থেকে 1:45, এখানে তো 1.5 ঘন্টা ওয়াজ চলে। তো এইভাবে চলতেছে। কালকে 3টে চলবে, কালকেও 3টে, তারপরের দিনও চলবে, তারপরের দিন 2টো, এক রাতে 5টাও আছে। বিশ্বাস করবেন আপনি? 4টে করছি এক রাতে, 5টাও আছে। এটা আবার কোন জিন হইল? আমরা এক জিন আছে না, জিন একটা কিন্তু আমাকে আছে, এহাতার জিন আমি আওলাদ করে লিয়েছি কি জানবে। আমি হেতার জিন লিয়েছি, তোমার জিন আবার দিয়ে দাও। খুব মনোযোগ দেন, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর দয়া ছেড়ে এটা সম্ভব না। মদিনা আলম মোনারা থেকে শোনেন, এই জন্য যারা অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েন, আল্লাহ তাদের চেহারাকে নুরানি বানায়, দিলকে ফেরেশতা করে। যে দিলে হিংসা, রিয়া, কামনা, বাসনা, অহংকার, অহমিকা এগুলো থাকে না, ওটা ফ্রেশ দিল, পরিষ্কার। বিকলবিন সালিম। আল্লাহ এই আত্মাকে বলল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আসো আসো আসো। এটা সুস্থ আত্মা। আর যারা সুদ খায়, ঘুষ খায়, আকাম্যা, আদাম্যা, বাদাম্যা, হিংসা ফিংসা, এরে ফার্ম দেয়, হেরে গা বাস দেয়, হেরে খুঁটি দেয়, হেরে আইকেলা বাস দেয়, হের কথা হেরে পেঁচ লাগায়, সমাজে অশান্তি করে, বিশৃঙ্খলা করে, ঝামেলা করে, এগুলো অসুস্থ আত্মা।